কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেলপথ এবং সড়কপথ এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। এদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন পুনর্বহালে আজও সরব ছিল ঢাকা, রাজশাহী, বরিশালের শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে সংহতি জানিয়েছে মাঠে ছিলেন বুয়েটের শিক্ষার্থীরাও। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন থেকে সারা দেশে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। দাবি মানতে সোমবার সরকারকে 3 দিনের সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। কিন্তু একদিন না যেতে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানায় তাদের সংস্কার প্রস্তাব যেন মেনে নেয় সরকার। সে দাবিতে বুধবার সকাল সন্ধ্যা আবারও বাংলা ব্লকেট ঘোষণা করে আন্দোলনকারীরা। আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি। ফলত এটা কিন্তু আদালতের আর এখতিয়ার না। আদালতে ছিল 18 পরিপত্রের বিষয়টি, যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল। কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে। এটা আদালতের আওতাভুক্ত নয়। ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। বুয়েটের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান গেটে ব্যানার নিয়ে মৌন মানববন্ধন করেন। সেখানে প্লেকার্ডের মাধ্যমে কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরা হয়। তবে এ নিয়ে বক্তব্য দেননি কোনো শিক্ষার্থী। চাকরিতে কোটা বৈষম্য তুলে দেওয়ার আন্দোলনের 3 দিনের আলটিমেটামের প্রথম দিনে ঢাকা বরিশাল মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে রাখে বিএম কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ওই সময় সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কোটা বাতিলের দাবিতে রাজশাহী কলেজে মিছিল করেছে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে 3 ঘন্টা ধরে অবরোধ করে রাখে তারা। এ সময় তারা সরকারি চাকরিতে সব ধরনের বৈষম্য তুলে দেওয়ার দাবি তুলে স্লোগান দেয়। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ করেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।